চেহেল কাপ সঠিক এবং ভুল এটা জানার সিস্টেম হচ্ছে যে ওই চেহেল কাপের মধ্যে 41টা কাপ থাকতে হবে। যেই চেহেল কাপের মধ্যে 41টা কাপ থাকবে তাহলে আপনারা বুঝে নেবেন যে তাহলে এই চেহেল কাপটা সঠিক। ঠিক আছে? আর যে চেহেল কাপের মধ্যে 41টা কাপ নেই তাহলে বুঝবে ওই চেহেল কাপটা ভুল। বুঝতে পেরেছেন? এইভাবে আপনি সহজভাবে বুঝতে পারবেন যে এই চেহেল কাপটা সঠিক কি সঠিক না। এই চেহেল কাপ খুব মুজাররব। জিনেরা শুনলে না, মানে কোন দিক থেকে পালাবে তারা রাস্তা খুঁজে পাবে না। এই চেহেল কাপে আমল ইনশাল্লাহ আপনাদের সামনে আসবে, চিন্তা নেই। এবং এই আপনারা যখন ওই জিনের চিকিৎসা করেন না, জিনের চিকিৎসা করেন, তখন এই যে সূরা, এই যে আপনারা যে একটা আয়াতের আমিল হলেন, আপনি প্রশ্ন করলেন না যে এটা কি কাজে লাগে? সবসময় তো সব কথা মনে থাকে না। এই সূরা বুরুজের 10 নম্বর আয়াতটা, এটা এটা আপনি 21 বার পরে ওই তেলের মধ্যে ফুঁক দেবেন। চেহেল কাপটা 3 বার পরে তেলের মধ্যে ফুঁক দেবেন। সূরা জিনের 3 আয়াত, সরি সূরা জিনের 5 আয়াত 3 বার হোক 7 বার হোক পরে ফুঁক দেবেন। এটা একদম মোক্ষম। জিনের বাপও যদি হয় না, দিয়ে দূর সাহায্যে তার আঙুল নিয়ে কানে চেপে ধরবেন। একদম জিন তিলকে লাফাবে, একদম কোনো কথা নেই। একদম বিসমিল্লাহ আল্লাহু আকবার ধরবেন, ওই যে ধরলেন, জিন যে কোথায় যে পালাবে আর খুঁজে পাবেন না। ওর সঙ্গে সঙ্গে আমরা হাতে পায়ে দেওয়া শুরু করে দেবে। ঠিক আছে হজরত? খুব মজার হবে আমলটা। বলছি, আমরা যখন মুয়াক্কেলদের মুয়াক্কেলদের ডাক দিব, মুয়াক্কেল না এসে কোনো দুষ্ট জিন কি আসতে পারে? অবশ্যই আসতে পারে। যতবারই আমি আয়াতের মুয়াক্কেলকে ডাক দিই ততবারই দুষ্ট মুয়াক্কেলরা আসে, ততবারই আসে। আমি যতই বাধা সৃষ্টি করি, বারাতুম মিনাল্লাহি বা ওই ওয়া মাকারুর আয়াতগুলো পড়ে করি, তারপরেও দেখি দুষ্টরাই আসতেই থাকে, আসতেই থাকে, মানে দুষ্টরা বন্ধ হয় না আর কি। হজরত ওই ক্ষেত্রে আপনার যদি একটা রোগী যদি সমস্যাটা হয়, তাহলে আপনাকে বুঝতে হবে ওই ওই রোগীর জিনগুলো হয়তো আপনাকে দেখা দিচ্ছে বা হয়তো আপনার কাছে আসছে। ঠিক আছে হজরত? যদি একটা হয়, আর এই জন্য তো আপনাদের বলি যে মুয়াক্কিল দিয়েও কাজ করবেন না, জিন দিয়েও কাজ করবেন না। কাজ করতে হবে নিজের নিজের কাজ খুলুন, নিজের অন্তর্চক্ষু খুলুন। জিন তো আপনি নিজেই দেখতে পাবেন, তাহলে তো বুঝে ফেলতে পারবেন তখন এই মুয়াক্কিল আসছে, এই জিন আসছে, কি আসছে তখন বুঝতে পারবেন। জন্য নিজের কাজ শক্তিটা খুলতে হবে নিজের মধ্যে। প্রত্যেক মানুষের যে বলেছি শুভ শক্তি আছে, ওই শুভ শক্তিটা বাড়াতে হবে। ইনশাল্লাহ আল্লাহ যদি আমার তৌফিক দেয়, ইনশাল্লাহ একদিন আপনাদের নিয়ে রুহানিয়াত সম্পর্কে আলোচনা করবো। একটা সারা রাত কাটিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? রুহানিয়াত জগৎ ইনশাল্লাহ একদিন আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে? রুহানিয়াত বলে যে একটা জগৎ আছে, সেটা এখন মানুষ বোঝে না। রুহানিয়াত বলে একটা জগৎ আছে হজরত, একদিন আলোচনা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আচ্ছা, আপনি যেটা বললেন, তো এর জন্য আপনি কি করতে পারেন? আপনি যখন যদি কারো চোখ খুলে যে কাজটা করেন, যদি আপনি দেখেন, এই জন্য আমরা বলি না যে এই আয়াতের নূরে মুয়াক্কিলরা আসো। আমরা তো বলি না এই আয়াতের মুয়াক্কিলরা আসো। আমরা কি বলি? নূরি মুয়াক্কিলরা আসো, মানে ভালো মুয়াক্কিলরা আসো। আমরা তো বলিনি সিফলি মুয়াক্কিল আসে, আমরা এর হুকুম তো লাগাইনি। ঠিক আছে? তো অনেক সময় আসে, তো আপনি দক্ষ মুতাব্বি হলে বুঝতে পারবেন। আর যখন আপনি কোনো কারো চোখ খুলে চিকিৎসা করবেন, সেক্ষেত্রে দেখবেন যদি আপনি একটা আয়াতের মুয়াক্কিলকে যদি হুকুম লাগান, যদি ডাকে, যদি আপনি আয়াতের কুরসি মুয়াক্কিলকে ডাকলেন, এখন তো ডাকেন তো আপনি, তো তো তখন দেখা যায় যে কিছু সিফলি ঢুকে পড়ে, ঢুকে পড়ে এমন ভাব ধরে, সে যেন একদম, মানে জিনের বাদশা, সে যেন এই আয়াতের কুরসি যেন মেন একদম বছরগ দিন একদম, সে একদম মেন মুয়াক্কিল, একদম মুয়াক্কিলের শর্ত যেন সে এরকম একটা ভাবসাব নিয়ে ধরে। তো আমার কাছে ধরুন 100 জন হাজির হয়েছে, আপনি 100 জনকে হুকুম লাগিয়েছেন, হাজির হয়েছে। তো আপনি যখন দেখবেন, কি করে বুঝবেন এর মধ্যে শিফলি কজন আছে আর ইয়ে কজন আছে? আপনি আল্লাহর কাছে আরজু করে বলবেন, আল্লাহ, এই জিনগুলোর মধ্যে যতগুলো সিফলি জিন আছে তাদের পোশাক পরিবর্তন হয়ে যাক। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শরীরে ফুঁক দেবেন, এই নিয়ত করে ফুঁক দেবেন, দেখবে সব কটা পোশাক পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? হযরত এই ক্ষেত্রে আমি এই ক্ষেত্রে দেখছি অনেক সময় ওরা এমন জাদু করে থাকে, যেমন হক মাকার ও মাকারুল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, এই একটা পড়ি, পড়ার পরে যখন ফু দেয় যে পোশাক কালো করার জন্য, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের পোশাক কালো হয় না, বোঝা যায় পরবর্তীতে যখন তাদেরকে কাজের হুকুম দেয়, তখনই বোঝা যায় যে এটা দুষ্ট না ভালো। কিন্তু অনেক সময় তাদের জাদুর কারণে পোশাক পরিবর্তন হয় না। হাফেজ আমাদউদ্দিন। ও, নেটের এত সমস্যা হচ্ছে। আচ্ছা, এর জন্য আপনি ওমাকার ওমাকার আয়াতটা কেন পড়তে যাবেন?
আপনি এই ক্ষেত্রে আপনার যে আয়াতটা মানে হাসিল আছে, আমল আছে, আপনি সে আয়াত দিয়ে করবেন। আপনি সূরা বুরুজের 10 নম্বর আয়াত দিয়ে করতে পারেন, আপনি সূরা তরিকের 17-18 নম্বর আয়াত দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। সূরা তরিকের আয়াত দিয়েই করবেন, তাতেই কাজ হবে ইনশাআল্লাহ, দেখে নেবেন। ঠিক আছে, এটা করলে ইনশাআল্লাহ দেখবেন মোটামুটি তার পোশাক সমস্যা চেঞ্জ হয়ে যাবে। না চেঞ্জ হলে, যদি না চেঞ্জ হয়, আপনি সঙ্গে সঙ্গে শাস্তি দিতে শুরু করে দেবেন, মারধর দিতে শুরু করে দেবেন হুকুম লাগিয়ে, দেখবেন তার তাড়াতাড়ি হবে। যে কটা শিবলি আছে সব করে খাঁচায় বন্দি করে ফেলবেন। ঠিক আছে, সব করে ধরে আনবেন। আপনি একটা খাঁচা বানাবেন, খাঁচা বানানোর আলাদা আমল আছে। আপনি একটা খাঁচা তৈরি করবেন, আর একটা আপনার জেলখানা থাকবে, মুদাব্বিরের একটা জেলখানা থাকবে জিনের জন্য। তো আপনি নিয়ত করবেন, আপনি ওই যে আয়াতটা পড়বেন, নিয়ত করবেন আল্লাহ যে কটা এখানে সিফলি আছে, যে কটা এখানে সিফলি আছে আমাকে আল্লাহ বুঝতে দিচ্ছে না, তুমি আমাকে শক্তি দাও। সব কটাকে জিন করে একদম গলা ধরে, জামার একদম কলার ধরে আপনার জেলখানা ঢুকিয়ে দেবে। আপনার জেলখানা যে যে দরওয়ান যে আছে সে তাদেরকে সবসময় চোখে চোখে রাখবে। বুঝতে পারছেন হজরত? হযরত আরেকটা ঘটনা বলি। এই জেলখানাতে রাখার পর আমি এটাও দেখছি, জেলখানাতে যখন কাউকে রাখা হয় তখন তারা কি করে, জেলখানা থেকে অন্য জিনদেরকে চালান করে দেয়। ওরা অন্য জিনদের সাথে কানেক্ট হয়ে আবার চালান করে। আপনি তো নেটওয়ার্ক শক্তি বিচ্ছিন্ন করে দেবেন, নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেবেন। সবই তো আছে, সব আছে, সব আছে। তো এগুলো সব রুগীদের ক্ষেত্রে হচ্ছে হয় না। এক্ষেত্রে কি ওই যে সুম্মুম বুকমুম মুমিয়ুম এই আয়াতটা বা ওই যে কতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, এটা বলে কি তাদের চোখ অন্ধ করে দিলে কি তারা যোগাযোগ করতে পারবে আরো? ওই ক্ষেত্রে আহ, আমি হুজুরের কাছে একটা পরামর্শ বলছি। মানে অনেক সময় দেখা যায় যখনই মানে দুষ্ট জেনারা যখন প্রবেশ করে তখন অনেক সময় হুকুম লাগাতে হয়, মানে নিয়ত করে, মানে জবাই করা যাবে এই ক্ষেত্রে। আর জেলখানায় মানে কয়েকদিন আগে ভিডিও আমরা পড়েছিল যে জেলখানা থেকে অনেক জিন চালান করছে। কোথা থেকে এসছে? জেলখানা থেকে, মানে জিন চালান করে পাঠাচ্ছে। আর সেক্ষেত্রে আমার মনে হয় মানে ওখানে আমি হুজুরের সাথে বলছি, ওক্ষেত্রে যে সূরা ইয়াসিন যে একটা আয়াত আছে, ওয়াজালনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া 9 নম্বর আয়াত, সাদ্দান ফাগাশাইনাহুম ফাহুম 8 9। এই আয়াতটা পড়ে অনেক সময় দেখেছি আমি, মানে হুকুম করার সাথে সাথে বিশাল একটা পিরামিড তৈরি হয়ে গেছে। হযরত বললাম না, আপনাদের যে আয়াতটাই, আপনাদের যে আয়াতে, আপনাদের যে আয়াতে জি, জি, জি। যতটা আছে, যেমন আমাদের ছাত্রদের এই যে ওই আয়াতটা দিয়ে আমার ছাত্ররা বিচ্ছেদ হয়ে যায়। ঠিক আছে হযরত? তো মেন হচ্ছে কি আপনার নিয়ত, মেন কি আপনার নিয়ত। নিয়তের উপর সবকিছু। যে আয়াত আপনার আছে সে আয়াত দিয়ে করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। ঠিক আছে হযরত, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমার হযরত আপনার ভিডিওগুলো দেখছি, এক মিনিট বলে নেই হযরত, আপনার সব ভিডিওগুলোতে দেখছি আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি জিনকে হাত কাটার জন্য সূরা আর রহমানের 33 34 35 নং আয়াতটা একটু বেশি ব্যবহার করেন মনে হয়। জিন ডাকার ক্ষেত্রেও দেখছি, আবার জিনকে মানে বিভিন্ন রকম শাস্তি, হাত কাটার ক্ষেত্রে, জবাই করার ক্ষেত্রে এই আয়াতটা ব্যবহার করেন। আমি আপনার সবগুলা ভিডিওতে এটা খেয়াল করছি আর কি, অনেকগুলো ভিডিওতে আপনি এটা শুনুন করছেন। এই আয়াতের অর্থ দেখবেন, এই আয়াতের অর্থ খুব মুজাররব। ঠিক আছে, এবার আমি যখন এই আয়াতের আমিল, আমি তখন এই আয়াতে যখন আমার কাজ হচ্ছে, আমি তখন অন্য আয়াতে কেন যাব? আমি ওই চিকিৎসাগুলো করেছি না ছোটবেলায়, হয়তো দেখবেন তখন আমার ভালো করে দাড়ি ওঠে না মনে হচ্ছে। সেই সময় যে চিকিৎসাগুলো করেছি, এখন তো চিকিৎসা করি না, খুব কম। আমি অবশ্য ওগুলো ভিডিও দেখে নোট করে রাখছি যে আপনি এক আয়াত দিয়ে অনেকগুলো কাজ করেন আর কি। জি 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 জি। যে শক্তিশালী জিনকে ডাকার ক্ষেত্রেও, তারপরে মানে এই শাস্তি দেওয়ার ক্ষেত্রে, তারপরে হাজিরাদের ক্ষেত্রে। আমি যে ভিডিওগুলো বলেছি তার প্রমাণও আছে। দেখবেন একটা, দেখবেন ভিডিও দেখবেন রুগীর করা আছে যে রুগীর শরীরে জিন ছিল না। এই ওমর ফারুক সাহেব দেখেছে, উনি একদিন বলছিল আমাকে। তো ওই জিনটাকে ধরে আনা হলো। আমি তো আয়াত জোরে জোরেই পড়ি উম্মতের কল্যাণের জন্য, যাতে কেউ সে খেতে পারে আর কি। তো ওই আয়াত যেমন জিন ধরে আনা হয়েছে, তো ওখানে আপনারা মিলটা পেয়ে গেলেন যে না, আগে যে ভিডিও দিয়েছিল সেই ভিডিও দিয়ে হযরত জিন ধরে আনলো, কোনো গোপনীয় নেই এখানে। ঠিক আছে, আবার ধরে আনা হলো, শাস্তি দেওয়া হলো, তাকে আবার জবাই করা হলো, জবাই করে আবার তাকে আবার দেখানো হলো যে দেখো
ওই লাশগুলো কেমন পড়ে আছে, ঠিক আছে। যাই হোক হজরত, এসব আলোচনা পরে ইনশাল্লাহ হবে জিন জাদু ক্লাসে। এখন আমাদের মেন মাকসাদে চলে যাই। আমাদের এটা কি ক্লাস হচ্ছিল, ক নম্বর রোগ নির্ণয় চলছিল? 2 নাম্বার। রোগ 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 নির্ণয়। আচ্ছা, দ্বিতীয় নাম্বার রোগ নির্ণয় শেষ হয়েছে? দ্বিতীয় নাম্বার রোগ নির্ণয় শেষ হয়েছে? শেষ হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে হজরত। তৃতীয় নম্বর রোগ নির্ণয়।